আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকাল, সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ-ট্রেশ হইয়া কাগজপাতি হাতে নিয়ে বের হয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। কারণ আজকে আমরা অফিসিয়াল লাস্ট ডেট। কাগজপাতিগুলো অফিসে জমা দিতে হবে। তো সেই ক্ষেত্রে অফিসের দিকে যাইতেছি। আর একটা কথা বলে দেই, আমি অফিসের পাশেই থাকি। সেক্ষেত্রে আমার অফিসে আসতে বেশিক্ষণ লাগে না। অফিসে অলরেডি চলেও আসছি। এসেই দেখি হাউস ফুল হয়ে আছে। একটা কথা, আমি যে কোম্পানিতে কাজ করি সেটার নাম হচ্ছে রিমার্ক ইজিবাই লিমিটেড কোম্পানি। এটা ওয়ালটনের একটা সাব ব্র্যান্ড। সেটা দেখালাম এই যে ওখানে। আর এটা দিনের বেলা এমন দেখা যায়, রাত্রে জ্বলে। রাত্রের সিনটা যদি আমি একটু দেখাই, তাহলে রাত্রের সিনটা যেমনটা এমন দেখায়, কিন্তু আজকে নাই, আলো জ্বালায়নি। আর আমার পাশেই হচ্ছে বাম সাইডে আছে রয়্যাল রিসর্ট, যেটা এরকম দেখায় রাত্রে। আজ হয়তো হোটেলে লোক-টোক নাই, এই জন্য এই পাশের রুমগুলাতে আলো জ্বলতেছে না। তো আমি যদি একটু অফিসের ভিতরে আপনাদেরকে দেখাই, তাহলে অফিসের ভিতরটা আমাদের কিছুটা কিছুটা এমন দেখা যায়। এখানে কিছু লোক বইসা আছে, তারা আমার কলিগ। আর এই যে আমি, এটা হচ্ছে আমার নাম, আর হচ্ছে আমার মানে আইডি নাম্বার অফিসিয়াল। তো এই যে হচ্ছে এখানে আমাদের মিটিং-টিটিং যা হয় সব এই রুমেতেই হয়। তো একটু পরে আবার অফিসে এসে দেখি যে স্যার একা বসে আছে, আর যারা ছিল তারা ঈদের ছুটির কারণে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছে। কালকে ঈদ। তো আরেকটা কথা না বললে নয়, আজকে আমার অফিসিয়াল লাস্ট ডেট। আর ওই যে ও চলে যেতেছে। সত্যি বলতে রিমার্ক আমাকে কিছু দিক আর না দিক, এমন একটা জিনিস দিছে যা আমি কোটি টাকা দিয়েও কখনো কিনতে পারতাম না। আর তার থেকে বেশি দিচ্ছে আমাকে অভিজ্ঞতা, অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যা মানুষের সাথে কথা বলতে অনেক, অনেক, অনেক কাজে লাগে। আর বাস্তব লাইফেও এটা প্রুফ সব জায়গায় পাওয়া যায়। তো যেহেতু অফিসে কেউ নাই, সেহেতু আমি একটু নাড়াচাড়া দিয়া বাসার দিকে রওনা দিছি, যেহেতু অফিসে কেউ নাই। একটু পরেই নিজেকে আয়নায় দেখে মনে হইলো যে চুল দাড়িতে আমি হনুমানের মতো হয়ে আছি। তো যেটা ভাবা সেটা কাজ। টাকা-পয়সা নিয়া যাইতেছি সেলুনের উদ্দেশ্যে, যে যদি দেখি একটু মানুষের মতো হয়ে আসা যায় কিনা। কেননা অনেকদিন পরে বাসার দিকে যাইতেছি কাল। তো সেক্ষেত্রে একটু মানুষের মতো হয়ে গেলে এলাকায় অনেকেই আছে, আমাকে দেখবে। যদি বলে যে, "না, হনুমানের মতো হয়ে আছে, চুল দাড়ি কেমন বান্দরের মতো, তাহলে কেমন দেখা যায় না?" আর এতদিন পরে গ্রামের দিকে যাইতেছি। সেজন্য আরকি যাওয়া আসলে সেলুনের উদ্দেশ্যে, যে যদি যাই। আর কাপড়-চোপড়ের যে অবস্থা, আসলে ঘরে কাজ করতেছিলাম। কাপড়-চোপড়ের অবস্থাও ঠিক নাই। কালো, কালো, মানে সাদা প্যান্ট কালো, কালো হয়ে আছে। সরি, কি বলতেছি এগুলা? আসলে কালো প্যান্ট সাদা, সাদা হয়ে আছে। রুমে কাজ করতেছিলাম। কেন অনেকদিন পরে রুমটা পরিষ্কার করছি। ব্যাচেলর থাকলে কেমন হয় তা তো আপনারা জানেনই। তো রাস্তায় গাড়ি-ঘোড়া নাই। এটা হচ্ছে রয়্যাল রিসর্ট, তার পাশেই থাকতে হবে। তো গাড়ি-ঘোড়া না পাওয়াতে ভাবতেছি যে না, হাঁটাই দিই। তো হাঁটতে, হাঁটতে অনেক দূর আসছি। তো এখান থেকে আর অল্প একটু সামনেই হচ্ছে সেলুনটা। তো যেহেতু চলে আসছি, আর মাইকের নয়েজ বেশি। আর পিছে একটা ছোট ভাই ইয়ার্কি করতেছে। ক্যামেরা ধরলে পিছন দিক দৌড় দিতেছে। এজন্য আমার ক্যামেরাটা এত নড়তেছে। পিছন থেকে খোঁচাইলে এমন ক্যামেরা তো নড়বেই। আর যেহেতু আমি হেঁটে, হেঁটে যাইতেছি, আর হাতে ফোন রাখলে দামি ফোন তো অনেক, এইজন্য বেশি ল্যাকি-ল্যাকি একটু শেকি-শেকি হয় আরকি। চলে গেছে ও। আমিও হাঁটতে যাইতেছি সেলুনের উদ্দেশ্যে। তো সামনেই সেলুন। অবশেষে সেলুনের দিকে চলে আসছি। এই যে এইটা হচ্ছে সেলুন নিচতলায় যেটা। এখানে এখন একজন লোক আছে, ২ জন লোক কাজ করে। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে, অ্যা এই যে একা আছে সে, আর এই যে আমি। তো যে চুলের অবস্থা তো দেখতেই পারতেছেন। কিভাবে দেখাই? ওয়েট, দেখাইতেছি। এই যে এবার একটু দেখেন। এই অবস্থা হচ্ছে চুল-দাড়ির। তো আমি ফাইনাল লুকটা দেখাই যে কাটার পরে কি অবস্থা বা কেমন হয়। অবস্থার মাইরে বোন! কি আর কমু হোগা। মোগা কি কইতাছি বুঝতাছি না। এই যে আমার অবস্থা। কইছি একভাবে, কাইট্টা দিছে আরেকভাবে। টাকাও নেয় নাই কম। আমি সিওর ভাইয়ের বাসা মোহাম্মদপুরে। এর লাইগা মনে করেন নগদে এককারে হুদাই পুশ দিয়া এদিক ওদিক দিয়ে কাইট্টা এককারে নিয়ে গেল গা টাকাটা খালি, খালি। মন মেজাজ পুরাটা গরম হয়ে আছে। কইছি একরকম, কাইট্টা দিছে আরেক রকম। ছিলাম হনুমান, বানায় দিছে বান্দর। মানে কি কইতাম আর। পুরো অবস্থা খারাপ মন মেজাজের। এদিক দিয়ে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়তাছে, আকাশে মেঘ। আমি অফিসে যাইয়া বিষয়টা খোলাসা করে বলতেছি আপনাদের। তো বৃষ্টিতে ভেজতে, ভেজতে অবশেষে আইয়া পড়ছি অফিসের দিকে। বৃষ্টিতে ভিজে পুরো কাউয়ে ভিজে গেছি। পুরো চুলমুল ভিজা একদম তেনা, তেনা গেছে গা। তো অফিসের দিকে যাইয়া দেখি কে, কে আছে অফিসের ভিতরে আর কে কি করতাছে। একটু বোঝেনই তো।
একটু নেওয়া লাগে খোঁজ খবর, যেহেতু আর থাকতাছি না। যতক্ষণ অফিসের লোকদের সাথে থাকবো ততক্ষণ মন মেজাজ ভালো থাকবে। অফিসে ঢুইকা দেখি এই রুমে কেউ নাই। তো এই মেন হেড অফিসে দেখি যে স্যার আমাদের আছে জাহিদ ভাই কি যেন অফিসে কাজ করতেছে, আর স্যার ইনস্ট্রাকশন দিতেছে। তো তারা তাদের মতো কাজ করুক। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।